কি করবো? কাছে তো এই পুঁজি, এই সিগারেটটা ছাড়া আর কোনো কিছু নেই। এই সিগারেট শেষ হয়ে গেলে পুঁজিটাও শেষ। এখন নেশা পানি আমি আর কেমনি করব? সিগারেট ছাড়া তো আমার আর কোনো পুঁজি নেই। কি করে দেখুন, একটা লাইন করতে হবে। তাছাড়া তো আমি আর নেশা পানি করতে পারছি না। বাপের ওই দক্ষিণের মাঠে জমিটা আছে, এটি বিছে দিতে হবে। আমাদের বড় ভাই ও তো মূর্খ, ও তো কোনো কিছু বোঝে না। বন্ধুকের নাম কে সই নিয়ে নেবো না, জমি তোর নামে রেস্টি। এই ধান্দাটাই করতে হবে। বন্ধু শিপন আছে, ও শিপন তো জমি দালালি করে। দেখি দিন ওর কাছে ফোন দিয়ে। হ্যালো, কোয়ানে তুই? আরে আমার সে জমিটা বিক্রি করতে হবে, একটা পার্টি আনেক দিবি ওই দক্ষিণের মাঠের ওইটি। আচ্ছা তাড়াতাড়ি। তুই জমি বিক্রি করতে চাইলি? ওই দেখ পাঠিয়ে নিয়ে আসিস। বল কোন জমি বিক্রি করবি, চল দেখে আসি। ওই তো দক্ষিণের মাঠে একটা জমি আস না, 1 দাগে 2 বিঘে, ওইটি বিক্রি করে দিতে হবে। আরে ওই জমিতে তোর বড় ভাই নামে, তুই কিভাবে জমি বিক্রি করবি? আরে সমস্যা নেই, আমার বড় ভাই তো মূর্খ মানুষ, সেটি তো তুই জানিসই, অত কিছু বুঝবে না নে। আমি বিক্রি করে দেবো যে কোনো ক্ষেত্রে, ওই সইটা নিয়ে দেবো না। ভাই এমন ঝামেলা আলা জমি আমি নিতে পারবো না। সমস্যা হয় যদি পরে থাকে, তোমার দরকার নেই, আমি নিবো না। আরে পাগল, ভাই ভাই ওই ঝামেলায় জমি বিক্রি করছে, তুমি কম দামে নিয়ে যাবে না। তো জমিটা নিয়ে ভালো জমিটা নিয়ে যাবে। আরে চলেন তো। ভাই সমস্যা নেই, আমি ম্যানেজ করে নেবো না আমার ভাই। চলেন যাই। আচ্ছা ঠিক আছে ভাই, চলো চলো। জমি বিক্রি আসি, চলো। শিবন, এই জমিটা। ভাই দেখেন, এই যে এই জমিটা ধান তুলতে পারবে যাবেন, তারপর আপনি আপনার জমি বুঝে নিতে পারবেন। দেখেন পছন্দ হয় নাকি দেখেন। না জমিটা তো ভালোই। রাস্তার পাশে জমিটা, স্ট্যান্ডার্ড জমি, যদি আপনি লাভবান হবেন। তা বলছি, সমস্যা নেই এখন। আচ্ছা ঠিক আছে, দেখি। ভাই জমিটা তোমার ভালো লেগেছে, তা এখন দাম টাম কেমন কি বলেন? দাম দর কি আপনি আমার সাথে ঘন্টা বেড়াবেন নাকি? আরে না, বলেন, সমস্যা নেই, আমি এক কথার মানুষ। একবার হচ্ছে ভাই 6 লাখ টাকা বিঘে। 6 লাখ টাকা দিয়ে দেন না? না, আমি 4 লাখ টাকায় পারি, আপনি কি দিবেন? 6 লাখ টাকা হবে না, জীবন সাহেব, 4 লাখ টাকা করে তো হয় না, দেখেন আপনি। জমি কত টাকা? ভাই খালি আপনার কথা থাকুক, তার কথা থাকুক, জমিটা 5 লাখ টাকা লেনদেনটা করে ফেলেন, সবচেয়ে ভালো হবে না এটা। 5 লাখ টাকা বেশি বেশি হয়ে যায়। আরে যাও, তুমি যেহেতু বলছো, যাও 5 লাখ টাকাই দিন ফাইনাল। ঠিক আছে তাহলে, টাকা নিয়ে কবে আসতেন? বলো আজকেই জীবনে, সমস্যা নেই, আমার অফিসে দেখা করো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, টাকা দেন। এই কাজটা খেলে নিতে ভুলবি ভাই। এই তুমি কি খবর তোর? ভাই একটা কথা, আমার একটা চাকরি হচ্ছে বুঝেছিস, সেই চাকরি করতে গেলে অভিভাবকের সই লাগবে। তা আমার তো মা বাপ নেই, আমার অভিভাবক তো এখন তুই। তা তোর একটা সই প্রয়োজন, সেই সইটা দে, তাহলে আমার চাকরিটা হয়ে যাবে। আরে তো খুশির খবর, দে কত সই করতে আমি করে দিই। এই যে, চাকরি হলেই তোর একটা বসে হবে না। এই জায়গাটা সই করতে। ওই তো, আচ্ছা দেখি চেষ্টা করি। যাক, অবশেষে প্ল্যানটা সাকসেসফুল হলাম। জমিটা এবারে বিক্রি করতে স্বাবলম্বী হলাম। ধান কাটার পরে অনেকদিন পর ভুঁইতে আসলাম, বুঝেছো? ময়লা আবর্জনা হয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে। ভুঁইটা চষতে আসছে, বই টরে ছোট ভাই চাকরিটা মনে হয়ে যাবে না। সামনে বার বইটা বন্দুক দিয়ে কিছু টাকা দিয়ে আমি একটা এলাকায় ব্যবসা বাণিজ্য শুরু করবো না, কি আর করবো না, ভালো হবে না। ছোট ভাই চাকরি হচ্ছে, খুশি লাগছে মনের ভিতরে। কিরে আমার ভিতরেও কি? আমি তো জোন টোনও নিইনি, তাই তো দেখি কি অবস্থা ওর। এটাও এ ভাই, আপনি কে? এই জমি পরিষ্কার করছেন? আরে ভাই, আমার জমি আমি পরিষ্কার করছি, আর আমি কে মানে? এই জমি তো আমার কাছে অনেক আগে বিক্রি হয়ে গেছে। এই জমিতে ধান ছিল বলে আমি আসিনি, এই জন্য আজকে আসলাম। আরে ভাই আজব মানুষ তো আপনি। আমার জমি আমি জানলাম না আর বিক্রি হয়ে গেছে মানে এটা কি? আপনি কোত্থেকে এসে আমার জমি দখল করতে এসেছেন? আরে ভাই আপনার জমি কি সেটা আমি জানি না, আপনার ছোট ভাই আমার কাছে জমি বিক্রি করে দিয়েছে। কি? ও তাহলে কিছুদিন আগে আমার কাছে সই নিল এই কারণে নাকি? ভাই রে আল্লাহ, আমার ছোট ভাই তো আমার সব ধ্বংস করে দিল, বাপের এত সয় সম্পত্তি সব ধ্বংস করে দিল। ভাই রে ভাই, আপনার আর কি বলবো। আচ্ছা ভাই আপনি থাকেন, আমি বিশ্বাস করতে পারছি না আমার ছোট ভাই এই কাজ করেছে। ভাই আপনি থাকেন, আমি ছোট ভাই ডেকে নিয়ে আসি। যান যান, দেখে নিয়েছেন, যান। ভাই রে আল্লাহ, এই দিকা এই 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 যে এগুলো কি বলতে, তুমি নাকি তুই বিক্রি করে দিয়েছিস? হ্যাঁ, যা শুনেছি তুই সত্যি শুনেছিস। এই জমিটা আমি বিক্রি করে দিছি। এখন আমি নেশাবানি করি, আমার কাছে টাকা আছে নাকি? তোর কাছে টাকা দিলে তো তুই আর দিস নে। তুই জানিস না আমি নেশা করি। তুই নেশা করিস সেইটা মানলাম, তাই বলে তুই বাপের কেনা জমি নষ্ট করবি? এইভাবে নষ্ট করে দিচ্ছিস আমাদের সম্পত্তি গুলো। বাপের তো অনেক সয় সম্পত্তি, তোর লেখাপড়ার পিছনে তো ওইগুলো বিক্রি করে খরচ করেছি। আজকে তুই শেষ সম্বলটুকু বিক্রি করে দিলি। তুই একবার আমাদের কথা ভাবলি না, আমরা কি খাবো, কিভাবে থাকবো?
কি আর বলবো, যাই হোক তুই ভুল করেছিস করেছিস, এখন সময় আছে, তাকে টাকাটা ফেরত দিয়ে জমিটা ফেরত নে। আমাদের তো খেয়ে পরে বাঁচতে হবে, না হলে পরে খাবো কি? বুঝিস না বিষয়টা? তুই তুই জমিটা ফেরত নে, টাকাটা তার দিয়ে দে। সে টাকা কি আর আমার কাছে আছে নাকি? সে টাকা তো সেই রাত্রি শেষ। কি বললি? তুই সেই টাকাও সব শেষ করে দিচ্ছিস? হ্যাঁ, আরে আল্লাহ, তুই সব শেষ করে দিলাম। আরে ভাই, আপনাদের তো নাটক দেখার সময় নেই। আপনাদের নাটক দেখে আমার সময় নষ্ট করার সময় নেই। থাকেন আপনারা, আমি গেলাম। রাবার করে খামোশ হয়ে গেলাম, আমার শহরে যেতে হবে। আয় রে, আজ মূর্খ বলে বড় ভাই হয়েও আজ ঠকে গেলাম ছোট ভাইয়ের কাছে। আমার কাছে ধোকা দিয়ে জমিটা রেজিস্ট্রি করে দিল।